নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গতকাল সন্ধ্যায় আমি একটু বাজারে বেরিয়েছিলাম ওষুধ আনতে, সঙ্গে ছাতা ছিল না, এবং ওষুধ কিনতে গিয়ে অঝোরে বৃষ্টি নামে বাধ্য হয়ে আমি একটা ওষুধের দোকানে আটকা পড়েছিলাম 40 মিনিটের মতো। ঠিক সেই সময় তার পাশেই একটা ক্যাম্প ছিল, যারা ভোলে বাবা পার করে এখানে পুণ্যার্থীরা যায় তাদের সেবা করবার জন্য, এবং সেখানে গরম গরম খিচুড়ি তরকারি রান্না হচ্ছিল, তার গন্ধ ভেসে আসছিল, তারও স্বরে মাইক বাজছে। এবং সেখানে কিছু ছেলে সেই গেরুয়া পোশাক পরা, তারা রাস্তার মধ্যে একটা গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়েছিল, এবং সেই পতাকাগুলো দেখে তারা বিভিন্ন যে টোটো যাচ্ছিল জলপেশের দিকে সেগুলোকে রাস্তায় থামাচ্ছিল, এবং তাদের হাতে গরম গরম খিচুড়ি, তরকারির প্লেট, জলের বোতল এবং সরঞ্জাম, আরও অনেক কিছু, এবং সেই সঙ্গে হয়তো শরবতের বোতলও তাদের তুলে দিল। এই দেওয়াটা অত্যন্ত আন্তরিক ছিল, কারণ মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, পায়ের নিচে জল, তারা ভিজে একসা, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও তারা হাসতে হাসতে প্রায় প্রত্যেকের হাতেই এই জিনিসগুলো তুলে দিচ্ছিল, এবং তাদের এই সেবার মধ্যে কোনো খাঁজ ছিল না। মনে হলো, আচ্ছা এরা কি পায়, এরা কি বিশ্বাস করে যে এতে পুণ্য হচ্ছে, বা এদের কি আনন্দ আছে যে তারা এরকম কাজ করছে। যারা পুণ্যস্থানে যাচ্ছে তাদের একটা বুঝি, যাই হোক, আবেগ হোক, বিশ্বাস হোক, তারা জল কাদা মাথায় করে এই বৃষ্টিতে যাচ্ছে, কিন্তু এই যে যারা সেবা করছে এদের উদ্দেশ্যটা কি? হঠাৎ যেন মনে হলো, এই সমস্ত যৌবন শক্তি, তারা কিছু করতে চায় সমাজের জন্য, এদের সামনে কোনো রাস্তা খোলা নেই, কাজে যে কোনো অজুহাতে এরা দলবদ্ধভাবে কিছু একটা করতে চায় এবং তাদের সেই শক্তির প্রকাশ ঘটাতে চায়। এটা দেখে সেই মুহূর্তে আমার খুব ভালো লাগলো। যে ছেলেগুলোকে একসময় মনে হতো এরা উচ্ছৃঙ্খল, আমার মনে হয় না, এদের যদি ঠিক পথে চালিত করা যায়, এদের যদি প্রশাসন নেতারা ঠিক পথে চালিত করতে পারে, এই যৌবন শক্তি দিয়ে অনেক কিছু করা যেতে পারে। এরা কিছু করতে চায়, এদের সামনে কোনো দিশা নেই, কোনো আদর্শ নেই, তাই এরা যা পায় তাই নিয়ে এরকম একত্রিত হয়ে হই হল্লা করে কিছু করতে চায়। আর আমরা সেটা ওদের বিশৃঙ্খলা ভাবি, এবং আমরা ভাবি এরা উচ্ছন্নে যাচ্ছে। কাল এদের এই পুণ্যার্থীদের সেবা করার দৃশ্যটা দেখে আমার মনটা একটু নরম হয়ে গেল। মনে হয় না, ভোলাই বাবা পার করেগা, অর্থাৎ সেই রকম কোনো শক্তি যদি এদের সামনে এসে এদের ঠিক কাজে লাগায়, তাহলে এই যৌবন শক্তিকে আমাদের সমাজের সত্যি মঙ্গলজনক কাজে আমরা লাগাতে পারি। এ ব্যাপারে আমাদের ভাবা উচিত। এবং কাল যারা বৃষ্টির মধ্যে ওই রকম ভিজে এই যে তারা সার্ভিসটা দিল, এর জন্য আমি তাদেরকে হ্যাটস অফ জানাই, এবং তারা সামাজিক জীবনেও নিজেদেরকে প্রয়োগ করুক, এইটুকু বলেই আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার।